পিছনে ছুটতে ছুটতে সময় তো প্রায় শেষ, আর তো বেশি সময় নেই। যাও গোয়ালা, আমি তোমায় আশীর্বাদ করলাম, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, যতটুকু সময় আছে এবার তার চিন্তা করো। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। অগোবিন্দ, এটা কোথায় এলাম? পূর্বস্থলী। এটা পূর্বস্থলী? যাক যাক যাক, বেশ কিছুদিন হয়েছে যাত্রা করেছি। দেখুন বাবা, আবার কিন্তু গোবিন্দকে পরীক্ষা করছে মা। পরীক্ষা করে বলছে, অগোবিন্দ, পূর্বস্থলীতে চলে এলাম যখন, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি, তা আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। হরি বল। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের কিন্তু একটু রাগ হয়েছে মনে মনে। মা কেন বলুন তো? চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভাবতে সেবার ব্যবস্থা আমি একা কি করে করব? কই তুমি তো একবারও ভাবলে না। হ্যাঁ, যার ভাবনা তো সেই ভাবে নাকি? আমরা তো অনেক কিছুই ভাবি, সব কিছুই কি হয়? হ্যাঁ, জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কিন্তু চিন্তার অবসান ঘটাবে কে? যিনি চিন্তা করছেন আমাদের জন্য সদা সর্বদাই, তাহলে আমাদের চিন্তা যিনি করছেন অনাদি আদি গোবিন্দ, আমার গৌর হরি, তিনি কিন্তু পূর্বস্থলীতে যখনই এসেছেন সঙ্গে সঙ্গে সেই খবর চলে গেছে নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তগণ তারা খবর পাওয়া মাত্রই প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। শাস্ত্রে আছে, কখনো যদি আপনারা ভগবত দর্শনে যান, কখনো যদি আপনারা গোবিন্দ সেবা দিতে যান বা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে যান, হরিবাসরে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু ভগবানের সেবার সামগ্রী, সেবার বস্তু নিয়ে যাবেন, আপনার যতটুকু সামর্থ্য। খালি হাতে কখনো গোবিন্দ দর্শনে যেতে নেই। তাই আজ সমস্ত ভক্তগণ যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, সবাই যাচ্ছে দল বেঁধে গৌর দর্শনে। তা সবার হাতে সেবার বস্তু, মনের আনন্দে যাচ্ছে। আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ভালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে। গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। আনন্দ আর ধরে না রে, আনন্দ হরে নারে, আনন্দ আর ধরে না রে। আনন্দ হরে নারে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, জয় গৌর হরি বল হরি বল। হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলে ধরে নারে, গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে, নাচিতে নাচিতে। ও মুখে গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। সমস্ত ভক্তগণকে দেখে গৌর হরি ডাকছে, গোবিন্দ এদিকে এসো। চিন্তা হচ্ছে কি করে কি করবে? দেখো দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ কত ভক্ত এসেছে। হ্যাঁ, সমস্ত ভক্ত আসছে, তারা আমাকে দেখতে আসছে, কিন্তু খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু।
চিন্তার অবসান হয়েছে? তাহলে আর দেরি কেন, এবার যাও সবার হাত থেকে সেবার বস্তুগুলো নাও, নিয়ে রন্ধন করো। এবার রন্ধন করেছে মা, রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে আগে। সেবার পর গৌরহরি কি করলেন? সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, তুমি আবার কেন হাত বাড়ালে? কি চাই তোমার? জানো না সেবার পরে কি দিতে হয়? না জানি না প্রভু, তুমি বলো, আমি এক্ষুনি এনে দেব। আচ্ছা সত্যি দেখছি তুমি জানো না, আমার তো একটা মুখশুদ্ধি চাই গোবিন্দ। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই প্রভু? মায়েরা বলতে পারবেন কি মুখশুদ্ধি? হরিতকি। অপ্রভু একটা হরিতকি চাই, তাই তো? ঠিক আছে, বসো বসো, আমি যাবো আর আসবো। এবার গোবিন্দ ঘোষ যাচ্ছে মা গ্রামে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, গ্রামে গিয়ে কি বলছে? মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, ওমা দুটো হরিতকি ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। পথে যখন আসছে হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো আজকে আমাকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হচ্ছে। কাল কোথাও গিয়ে যদি প্রভু বলে মুখশুদ্ধি দাও, তাহলে যদি এর থেকে আরো বেশি যেতে হয়, আজ তো 6 ক্রোশ, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করা যাক, দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে রাখবো আর একটা প্রভুকে দেব। হরিবল। কারণ যে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার? হ্যাঁ, তার থেকে একটা রেখে দেবো, একটা প্রভুকে দেব। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব, সেই ভালো। এই বলে নিজের কাছে একটা গুছিয়ে রাখছে মা, আর মনে মনে বলছে, প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। হ্যাঁ, প্রভু তো আর জানছে না, বারবার শুধু একটা কথাই বলছে, প্রভু তো আর জানছে না। হরি বল। তা যিনি অন্তর্যামী, যিনি অন্তরে বসে থাকেন, তার আর কি জানতে বাকি থাকবে বলো দেখি? একটা নিজের কাছে রেখেছি, আর একটা গিয়ে প্রভুর হাতে দিয়েছি। প্রভু কিন্তু সবই জানেন, কিন্তু কোনো কথা বললেন না। কিছু সময় বিশ্রাম করে বললেন, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো যাত্রা করি। এবার সবাইকে নিয়ে যাত্রা করলেন মা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, ও গোবিন্দ কোথায় এলাম এটা? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানেই তোমার ঘর? বাবা বাবা। ওমা এবার কিন্তু গৌরহরি গোবিন্দকে ত্যাগ করে দেবে। কেন ত্যাগ করবেন? ওই যে সঞ্চয় করে রেখেছে, যার কারণে গোবিন্দকে ত্যাগ করবে বলে গোবিন্দ ঘোষের যেখানে ঘর, মানে অগ্রদ্বীপ, সেইখানে এসে বলছে, গোবিন্দ এটা অগ্রদ্বীপ তাই তো, শোনো আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। সঙ্গে সঙ্গে সেবার ব্যবস্থা হলো, সেবাও হলো মা। সেবার পরে মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না।
ভাবে একেবারে গদ গদ। হেলতে দুলতে বলে উঠলেন, আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই না প্রভু। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? অপ্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম আর একটা আমি তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই দিয়ে দিলাম। কি প্রভু, আমি ভালো করেছি না? বাহ, চমৎকার গোবিন্দ। এতদিন আমার সঙ্গ পেয়ে আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে গোবিন্দ। গৌরহরি, আমি কি কোনো ভুল করলাম? না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। আমি ভুল করেছি কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না গোবিন্দ। সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি বলে আজ তুমি সঞ্চয় করে রেখেছ। আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ, তাই তুমি সঞ্চয়ী। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি মানছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু গো, আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতেও যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মানো, তোমার মনে যা চাই তুমি তাই বলো, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না গৌরহরি। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গোবিন্দ। যেজন সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ আমি করি না, যেজন সঞ্চয় করে আমি তার মুখ দর্শন করি না, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, যে আমাকে ভরসা করতে পারে না, তাই আগে থেকে সঞ্চয় করে রাখে, আমি তার মুখ দর্শন করি না গৌরহরি। আর কখনো এমন ভুল হবে না দয়াময়, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। তুমি আমায় তোমার চরণ ছেড়ে করো না। চরণটা জড়িয়ে ধরেছি দয়াময়। ও প্রভু, হ্যাঁ, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পদে পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়ামা বাবাই শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে
দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে 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 গৌর হরি একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। হরি বল। একটা হরি তোকে সঞ্চারী কারণে আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ গৌর। তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, যদি আমি সর্বদাই তোমাকে স্মরণ করে থাকি দয়াময়, হরি বল। যদি সারা দিবানিশি তোমাকে ডেকে থাকি, সদা সর্বদাই যদি তোমাকে ভালোবেসে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। তবে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও তুমি। গৌরহরি চলে গেল মা। ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার নামকে সম্বল করে সব ছেড়ে তোমার নামকে সার করেছি দয়াময়। হরি বল। একটা হরি তোকে সঞ্চারের জন্য আজ তুমি আমায় ত্যাগ করে চলে গেলে। একবারও আমার অন্তরটা তুমি বুঝতে চাইলে না গৌরহরি। আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও তুমি। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। পাড়ার লোক গোবিন্দ ঘোষকে যখন পথের ধারে কাঁদতে দেখছে যখন বসে শুয়ে শুয়ে কাঁদছে গড়াগড়ি দিয়ে, তখন তারা দেখতে পেয়ে বলছে, আরে এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে তাকে ধরে তার নিজের ঘরে পৌঁছে দিয়েছে মা। কিন্তু যে জন গৌরহরির কাছে থেকে তার সঙ্গ লাভ করেছে, সদা সর্বদাই গৌরহরির পাশে থেকেছে, তার এই মায়ার ঘরে কি করে মন বসবে মা? আর ভালো লাগছে না। প্রতিজ্ঞা করেছে 15 দিনের মধ্যে, মানে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে। কিন্তু এক একটা দিন যাচ্ছে তার জীবনে যেন মনে হয় এক এক জন্ম কেটে যাচ্ছে। আর কি মন বসে মায়ার সংসারে? দেখতে দেখতে আজ 13 দিন গোবিন্দ ঘোষ আর নিজেকে স্থির রাখতে পারছে না বাবা। শাস্ত্রে আছে যার কেউ নেই তার ভগবান আছে। আমরা বলি না মা, যার কেউ নেই তার ভগবান আছে, সত্যি তাই। কিন্তু গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, সেই ভগবানই যখন আমাকে ত্যাগ করেছে, তাহলে এ প্রাণ আমি আর কি করতে বাঁচিয়ে রাখবো? কি চাই আমার? আর প্রভুই তো আমায় ত্যাগ করেছে, আর তো আমার কিছু চাওয়ার নেই। এবার নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। কি নিয়ে বেঁচে থাকবো আমি? যাচ্ছে মা, আর মনে মনে বলছে, হে প্রভু, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। আমি তোমারই নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে
যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। যাচ্ছে পথে প্রভুর চরণ স্মরণ করতে করতে, হরি হে বলো আমার সেই দিনে কবে হবে, তোমার আশার আশে ও গো দয়াল আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে প্রভু গো, প্রভু গো। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভাবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। শুধু গোবিন্দ ঘোষ নয় মা, আমাদের প্রত্যেকটি জীবের তাই। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু হেলায় সময় নষ্ট করে দিলাম। আজও তোমায় চিনতে পারলাম না প্রভু। ভাবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, ও তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া, তাই গৌর হরি বল। তোমায় ডাকা হলো না। আমি যা বলবো বলে এসেছিলাম, আমার বলো হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পাদের কথা, ও হে দয়াময়, হে দয়াময়। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে খুঁড়িবে প্রভু। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ধীরে ধীরে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে গোবিন্দ ঘোষ। আমার গৌর সুন্দর অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। তিনি ছিলেন রামকেলিতে। রামকেলিতে কোথায় মা? মালদায়। একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিল, আর সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। এক পা
দুপা করে যখন গোবিন্দ জলের মধ্যে নামছে, ওই পাথরটা এসে তার অঙ্গে লেগেছে। আবার দূরে সরিয়ে দিয়ে যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, যতবার সরিয়ে দিচ্ছে ততবার এসে গায়ে আঘাত লাগছে। বারবার গায়ে এসে ধাক্কা লাগছে দেখে সেটাকে হাতে করে নিয়ে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ ভেসে আসছে। সামনে তো শ্মশান, গঙ্গার জলে বোধহয় কোনো মরা পোড়ানো কালো কাঠ ভেসে আসছে। এই ভেবে তাড়াতাড়ি করে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে কে তুমি? আমায় দেখা দাও, দেখা দাও আমায়, আমি দেখতে পাচ্ছি না তোমায়। কে তুমি? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষের মরা হলো না, চলে এলো নিজের ঘরে। চলে গেল 13 দিন, এলো আজ 14 দিন। ভগবান করুণাময় ভক্তকে রক্ষা করার জন্য ধীরে ধীরে 1 পা 2 পা করে এবার আসছে মা। আবার এসে দাঁড়ালেন অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে গৌরহরি ডাকছে, গোবিন্দ। কে? 15 দিনে 1 পক্ষ কাল। ভক্ত প্রতিজ্ঞা করেছিল, ভক্তই পারে একমাত্র ভগবানের কাছে জোর খাটাতে। প্রতিজ্ঞা করেছিল তোমাকে ফিরে আসতেই হবে 1 পক্ষ কালের মধ্যে। যখন 14 দিন হলো তখন প্রভু আমার ভক্তদের নিয়ে এসে দরজার কাছে দাঁড়িয়েছে। দরজা খোলো গোবিন্দ। কে? দরজা খোলো। ছুটে এসে যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি। চরণটা জড়িয়ে ধরলেন বুকের মধ্যে, গৌরহরি এসেছো দয়াময়, তুমি এসেছো প্রভু। শান্ত হও, কথা দাও আমায় ছেড়ে তুমি আর কোথাও যাবে না। কথা দাও প্রভু, কথা দাও। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক যন্ত্রণা পেয়েছি, আর আমি তোমায় ছাড়তে চাই না। বলে তুমি আমাকে আর ধরে রাখবে না। বেশ, কথা দিলাম, কোনোদিন আমি তোমাকে দূরে রাখবো না। গোবিন্দ, আমি যে আসবো তুমি তো জানতে। কি না তো প্রভু, আমি তো জানি না। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আগমন বার্তা? হ্যাঁ। আচ্ছা গোবিন্দ, তুমি কি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। কেন গোবিন্দ? সেখানে কিছু পেয়েছিলে? প্রভু, তোমাকে হারিয়ে কি নিয়ে বাঁচবো প্রভু, তাই তো গঙ্গার জলে ডুবে মরতে চলেছিলাম। কিন্তু সেখানে গিয়ে বারবার একটা পোড়া কাষ্ঠ এসে আমার অঙ্গে আঘাত লাগছে। যখনই আঘাত লাগছে আমি সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি। তাই বুঝি? আচ্ছা যাও তো, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে ওই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠ মনে করে হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ। ভালো করে দেখো তো, এটা কি পোড়া কাষ্ঠ? না প্রভু, এ তো কোষ্ঠী পাথর, সারা গায়ে কৃষ্ণ লেখা। আহা, ও প্রভু, এটা দিয়ে কি হবে? গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, এবং সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে আমি তার নাম দেব। বেশ, তাই হবে প্রভু। সুন্দর করে বিগ্রহ স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আরো একটা কথা বলি শোনো, তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করবে। কেমন? প্রভু, এ কথা তুমি কেন বলছো? হ্যাঁ গোবিন্দ। আর আমি এবার আসি। তুমি কোথায় যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, আবার বলছো আমি আসি। তোমাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় আর ছাড়বো না। হাতটা ধরে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে শিকল তুলে দিয়ে মুখে বলছে, থাকো ঘরের মধ্যে, কোনোদিন আমি আর
দরজা খুলবো না। এই বলে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে কি মা, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এখানে কি করে এলে? আমি তো তোমাকে ঘরে বেঁধে রেখেছি। আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গড়া বাইরে গড়া, তাই গৌরহরি গো। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে ঘরে বাইরে। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে ঘোরা বাইরে ঘোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে ঘোরা বাইরে ঘোরা। কি দেখিলাম, কি দেখিলাম, দেখলাম ঘরে ঘোরা বাইরে ঘরে ঘোরা বাইরে ঘোরা। হরিবল হরিবল। সোনা গোবিন্দ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা দে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা দে করিও। গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গ, এই দুই দেহ একই দেহ। তাকে সেবা দিলে সেই সেবা আমি পাব। এবার তো আমায় বিদায় দাও। তুমি কোথায় যাবে দয়াময়? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আগো নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরিব সদা। নয়ন ভরে হেরিব সদাই ওই মদন মোহন। মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি কিন্তু মা গোবিন্দ ঘোষকে সুন্দর করে বুঝিয়ে সুজিয়ে ভক্তগণকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনের পথে। এবার দেখুন গোবিন্দ ঘোষের কি অবস্থা। ওই যে প্রভু বলে গেলেন প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করবে না, যা পাবে পুরোটা সেবায় দেবে, আর একটা বিবাহ করবে, সংসার দিচ্ছে বাবা। দেখছে সংসারের মধ্যে দিলে ভক্ত ধীরে ধীরে মায়ার বাঁধনে আবদ্ধ হয় কিনা। কি করেছে? পরীক্ষার পরে পরীক্ষা। 1 বছর যেতে না যেতেই প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দিত, 4 বার। 1 বছর চলে গেল, এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। মায়েরা উলুধ্বনি হরিবল হরিবল। হরিবল। এবার কি হলো মা? বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। ঘরে আসার পর সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। ছিল 4 বার, এবার সেবা হচ্ছে দিনে 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। সন্তানের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? গোপীনাথ। বললেন দেখো, এটা হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ, আর এ হলো আমার পুত্র গোপীনাথ।
আমি 2 সন্তানের পিতা। ছেলে যেদিন সংসারে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। নিতাই গৌর হরি বল হরি। এবার বাবা প্রভু দেখছে, তাই তো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, দিনে দিনে আমাকেই ভুলে যাচ্ছে। এটা কি শুধু গোবিন্দ ঘোষের ক্ষেত্রেই হয়? মানে হচ্ছে মনে হয় সবার ক্ষেত্রেই হয়। ভগবান যখন আমাদের সমস্ত সুখ পরিপূর্ণ করে দেয় তখন ভগবানকে দিনে একবার সেবা দেব, মানে একবার তার মুখটা দেখবো, সে সময়টুকু আমাদের হয় না। কিন্তু যখন আমাদের কিছুই থাকে না তখন আমরা গোবিন্দকে স্মরণ করেই থাকি, হে প্রভু তুমি আমার সব। কিন্তু যখন কিনা ইহজগতের সর্বস্ব সুখ আমাদের কাছ থেকে দূরে সরে যায় তখন ভগবানকে ডাকি। আর যখন সমস্ত সুখ পরিপূর্ণ থাকে, সুখে ভরিয়ে তোলে, তখন কিন্তু আমরা আর ভগবানকে চিনি। শাস্ত্রে বললেন, হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি হরি বল। আজকের এই আমার কন্যা সমা শম্পা গোস্বামী এই যে হরিনাম পরিবেশন করছেন, আপনারা শ্রবণ করছেন। অজ্ঞদ্বীপের মাটিতে গোপীনাথ এই পালায় মুগ্ধ হইয়া ভগবান গোপাল, এখন সব ভক্তরা যে গোবিন্দের নাম শ্রবণ করছেন, কারো নামে না বলে আমি গোপালের নামেই এই উপহারটি আমার কন্যা সমা শম্পা গোস্বামীকে উপহার দিচ্ছি। স্বর্ণ পদকের এতে এটা উপহার দেওয়া হচ্ছে, আপনারাও সমর্থন করবেন আর ইনিও সাদরে গ্রহণ করবেন এবং সবাই আমার এই কন্যা সমাজ শম্পা গোস্বামীকে আশীর্বাদ করবেন। এনার যেন দীর্ঘ আয়ু কামনা করি এবং জন্ম জন্মান্তরে 7 জন্ম পর্যন্ত যেন গোবিন্দের নাম করতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জনিতা জয় গৌর হরে কৃষ্ণ। সকল ভক্ত চরণে নিবেদন, আশীর্বাদ স্বরূপ আপনারা যে গোবিন্দ সেবার মধ্য দিয়ে যে উপহার আমাকে দিয়েছেন, এর থেকে বড় পাওয়ার কিছু হয় না। সেই সাথে সাথে আমি আরও একটু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, সকলে আশীর্বাদ করবেন। যার গুণকীর্তন আমি মুখে বলবার প্রয়াস করি, চেষ্টা করি যেন তাকে ভালোবাসতে পারি, তার চরণে যেন রতিমতি ভক্তি থাকে এবং যেন তাকে আরও জানতে পারি, আরও বুঝতে পারি এবং তার চরণ সার করে আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি, ভক্ত চরণ ধুলি নিতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। জনিতা জয় গৌর। তো আমরা লীলার মধ্যে আছি, যখন সেই লীলার মধ্যেই আমরা প্রবেশ করি। দেখুন